ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে প্রস্তাবিত সেন্ট্রাল স্টেশনের জন্য জমি অধিগ্রহণ খারিজের রায়ের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সেন্ট্রাল স্টেশন নির্মাণের জন্য 1 একরের সামান্য কিছু বেশি জমি অধিগ্রহণের সিদ্ধান্ত হয়, কিন্তু 2011-তে স্থানীয় বাসিন্দাদের সংগঠন সেন্ট্রাল ক্যালকাটা সিটিজেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কলকাতা হাইকোর্টে মামলা করে। তাদের অভিযোগ, 1894 সালে জমি অধিগ্রহণ আইন মেনে অধিগ্রহণ হয়নি। তাদের আবেদনের প্রেক্ষিতে 6 সেপ্টেম্বর বিচারপতি জ্যোতির্ময় রায় পদ্ধতিগত ত্রুটির কারণে অধিগ্রহণ প্রক্রিয়া খারিজ করে দেন। সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে পরিবহন দপ্তর একটি আপিল করলেও গত বছরের 19 ডিসেম্বর রাজ্য পরিবহন দপ্তরের আইনজীবী এজলাসে দাঁড়িয়ে জানান, সরকার এই মামলা চালাতে আর আগ্রহী নয়। শেষমেশ প্রধান বিচারপতি অরুণ কুমার মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে ফের আপিল করে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। সংশ্লিষ্ট পক্ষের সওয়াল শুনে জমি অধিগ্রহণ প্রক্রিয়া খারিজের উপর স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। এই মামলার শুনানি হবে আর একদিন। মোহালিতে 6 উইকেটে টেস্ট জিতে সিরিজ পকেটে পুরে নিল ভারত। ম্যাচের শেষ দিনে সহজেই জয় তুলে নিলেন সচিন ধোনিরা। আজ 223 রানে শেষ হয় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। জয়ের জন্য 133 রান প্রয়োজন ছিল ভারতের। 34 ওভারে 4 উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় ধোনি বাহিনী। সিরিজে 3-0 এগিয়ে যাওয়ার পর দিল্লিতে শেষ টেস্টে ভারতের সামনে অস্ট্রেলিয়াকে ব্রাউন ওয়াশ করার হাতছানি। আবির্ভাবেই দুরন্ত সেঞ্চুরির পুরস্কার হিসেবে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন শিখর ধাওয়ান। হাসপাতাল ফাঁকা করে তাজপুর ভ্রমণ। মেডিকেল কলেজের 120 জন ইন্টার্নের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের তদন্তের নির্দেশ দিলেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায়। দ্রুত তদন্ত শেষ করে স্বাস্থ্য ভবনের রিপোর্ট পাঠাতে বলা হয়েছে কলেজের অধ্যক্ষকে। অন্যদিকে এবিপি আনন্দের খবরের জেরে ভ্রমণ কাটছাট করে সোমবার ভোরেই তাজপুর থেকে কলকাতায় ফিরে এলেন এনআরএস-এর 120 জন ইন্টার্ন। ফেরার পথে কেউ নামলেন নিজের বাড়িতে, কেউ বা এসে সরাসরি যোগ দিলেন হাসপাতালে। হাসপাতাল ফাঁকা করে তাজপুর ভ্রমণে যান এনআরএস হাসপাতালের 120 জন ইন্টার্ন। রবিবার এই খবর সংগ্রহ করতে গিয়ে তাদের হাতে আক্রান্ত হন এবিপি আনন্দের প্রতিনিধি। এবিপি আনন্দে খবর সম্প্রচারিত হওয়ার পর রবিবার বিকেল থেকেই তাজপুরে ইন্টার্নদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় গ্রামবাসীরা। তাদের বিরুদ্ধে অশোভন আচরণেরও অভিযোগ করেন তারা। রাতভর চলে বিক্ষোভ। শেষ পর্যন্ত ভোররাতে পুলিশের সাহায্যে তাজপুর ছাড়েন ইন্টার্নরা। সোমবার সকাল থেকেই বিক্ষোভ আন্দোলনে উত্তাল সল্টলেকের এনআইএফটি ক্যাম্পাস। সল্টলেকের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি ক্যাম্পাসে অবস্থানে ছাত্রছাত্রীরা। বন্ধ পঠন পাঠন। অস্বাভাবিক ফি বৃদ্ধির অভিযোগে বিক্ষোভ দেখান ইনস্টিটিউটের পড়ুয়ারা। তাদের অভিযোগ, এক একজন ছাত্রছাত্রীর 15 থেকে 20,000 টাকা পর্যন্ত কোর্স ফি বেড়েছে, ফলে চূড়ান্ত নাজেহাল হতে হচ্ছে তাদের। অধিকাংশ ছাত্রছাত্রী ঋণ নিয়ে পড়েন এই ইনস্টিটিউটে। বাড়তি ফির বোঝা চাপলে আরও বেশি অসুবিধায় পড়বে তারা, দাবি বিক্ষোভকারী পড়ুয়াদের। ছাত্রছাত্রীদের দাবি দেওয়া খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ। তবে কোর্স ফি না কমানো পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানিয়ে দিয়েছেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা।